দুঃখজনক সত্য কথা হচ্ছে, আজকে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান হচ্ছে পড়ে বুঝে শিখে মুসলমান না, টিয়া পাখির ইমানের মুসলমান। টিয়া পাখির ইমান বুঝছেন নি? ছোটবেলায় আমারও একটু শখ জাগছিল, এই সময় বয়স 12-13, একটা সারস পাখিকে নিয়ে আসছি। এটার বাসা ছিল মানুষের মতো কথা বলতে পারতো, বেশি কিছু বলতো না, একটা কথাই বলতো, আপা বাদ দাও। তো এটা শুনে খুব চমৎকার লাগছে, 1500 টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসছে। আয়না সেটা মনে মনে খুব তৃপ্তি, যে অন্তত খিদা লাগে সময় তার কাছ থেকে বাংলায় মাতৃভাষায় একটা কথা শোনা যাবে, এই তৃপ্তি নিয়ে আনছি। আনার পরে খিদা লাগছে, পরে এখন দেখি আপাও ডাকে না, বাদ দাও বলে না। আরে কি করে রে, এখন খেক 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 করে, আর চতুর্দিকে শুধু বের হওয়ার পথ খুঁজে। তা আম্মুরে জিজ্ঞেস করলাম, আম্মু এটা এরকম করতেছে কেন? আমাকে খিদা লাগছে, খাবার দে। তো খাবার দিছি, খাইছে, আচ্ছা মতো খাইছে। তারপর পানি দিছি, পানিও খাইছে। খায় সেটা খাবার টাবার শেষ, পিঞ্জিরার ভিতরে মাঝখানে একটা রড ছিল, রডের মধ্যে সুন্দর করে বসছে। বৈশা গায়ের পলক পাখাগুলো ফুলায় ফুলায় চুলকাইতেছে আর কইতেছে আপা বাদ দাও। বলেন খিদায় বলে? কি জন্য বলে ভাই? মুখস্থ করছে, ওইটা আওড়াচ্ছে, সে কি বলে নিজেও জানে না। আজকে আমাদের তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর এই টিয়া পাখির বুলির দোষা ধরেছে। কি পড়েছি, কি স্বীকার করছি, কি বিশ্বাস করা লাগবে নিজেও জানি না। এই একটা কালেমার ভিতরে যে 5টা দাবি অন্তর্নিহিত রয়েছে আমার নিজেরও খবর নাই। দুঃখজনক সত্য কথা। সময় শেষ, 5টা প্রকার আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথম প্রকার, আল্লাহ ছাড়া কোনো রব নাই। রব কে? আল্লাহ, একমাত্র আল্লাহ হচ্ছেন আমাদের রব। এখন আল্লাহ যে আমাদের রব আমরা চিনবো, একটা দুটা উপায় না, বহু উপায় রয়েছে। সেগুলো উদাহরণ দিলে সারা রাত সারা দিন আলোচনা শেষ হবে না। উদাহরণ কয়েকটা বিষয় দিয়ে দিই। যিনি দিন সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর সবকিছু যিনি সৃষ্টি করেছেন, সবকিছু যিনি পরিচালনা করেন, জীবন দেন, মৃত্যু দেন, রিজিক দেন, সূর্য দেন, বৃষ্টি দেন, রুদ্র দেন, তিনি হচ্ছেন রব। তাইলে আল্লাহ যে আমাদের রব, আমরা চিনার ক্ষেত্রে আলামত পাই কি পাই না? জীবন দেওয়া কার কাজ? একমাত্র কার কাজ? আল্লাহর কাজ। রিজিক দেওয়া, সন্তান দেওয়া, এটা হচ্ছে আল্লাহ যে রব, এটার আলামত। আল্লাহ যে রব, আল্লাহ রব হওয়ার দায়িত্ব পালন করেন সন্তান দিয়া, রিজিক দিয়া, জীবন দিয়া, মৃত্যু দিয়া, রুদ্র দিয়া, বৃষ্টি দিয়া। আল্লাহ এটার দায়িত্ব পালন করেন। এমত অবস্থায় এই উদাহরণগুলোর দিকে যদি আমরা তাকাই, এই তাওহীদের কালেমার বাকি 4টা বিষয়ে আপাতত মুলতবি রাখলাম, একটা বিষয়ে তাকান। এখানে সন্তান দেওয়ার মালিকানা একমাত্র কার? এবার যদি মাঝবান্ডার দরবার শরীফে গিয়ে কেউ কয় বাবা একটা সন্তান চাই, বলেন তাহলে সন্তান দেওয়ার মালিকানা আল্লাহর কাছ থেকে আইনা কারে দিছে? মাঝবান্ডার বাবারে দিছে। শিরিক ফির রুবুবিয়্যাহ, আল্লাহকে রব মানার কথা ছিল। রব যিনি সন্তানদাতা তিনি রব। তাহলে রব হিসেবে আল্লাহকে যদি একক মাইনে থাকতো, আল্লাহ ছাড়া এই দরবার কেন পৃথিবীর কোনো জায়গায় সন্তান চাওয়ার জন্য যাইতে পারতো না, কিন্তু যাচ্ছে। এর মানে রব হিসেবে আল্লাহর সাথে সে শরীক করে ফেলেছে। এখন তাওহীদের কালেমা ঈমান জবাই করে রাসূলের ইশকে 7টা ফাল দিয়ে 7 আসমান ফাড়ি দিলে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। তার ঈমান বিল রিসালা ঠিক আছে, কিন্তু তাওহীদের কালেমা নষ্ট হয়ে গেছে। শুধু এক জায়গায় না, একটা উদাহরণ দিলাম, এটা গরিবের শিরিকের উদাহরণ। ভিআইপি শিরিকের উদাহরণ আছে নাই? দিলে রাগটাগ করবেন না তো? আবার ধারণ করতে পারবেন তো? দেখেন ভোরে আবার নয়ে যাবেন না। ভোরে নয়ে যাওয়া বোঝেননি, ভয় পেয়ে যাওয়া। আরে ভাই, তাওহীদের কথা বলবেন, ঈমানের কথা বলবেন, আল্লাহর জমিনে থাকেন, আল্লাহর নিয়ামত খান, আল্লাহর কথা বলবেন, ভয় কিসের? মুমিন তো মুমিন ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। ভয় যদি কেউ পাইতে হয়, তাহলে একমাত্র আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাবে। এটা হচ্ছে মুমিনের ঈমানের আলামত। কোন মুমিন যদি মুমিন থাকা অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয়ে আল্লাহর শরীয়তের বিধানকে কিতমান করে গোপন করা যায়, পরিষ্কার বুঝতে হবে এর ঈমানের মধ্যে সমস্যা আছে। মুমিন হয়ে থাকলে আল্লাহ ছাড়া কাউকে এর চাইতে বেশি ভয় পাইতে পারে না। এবার আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাইতে রাজি আছি তোমরা, তাহলে আর কাউরে ভয় পায় না।